আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সমাজে অন্যায় কেন বেড়ে যায়? প্রিয় দর্শক, আজ পৃথিবীর নানা প্রান্তে আমরা যুদ্ধ, নিরপরাধ মানুষের হত্যা, ঘরবাড়ি ধ্বংস, উপাসনালয়ে হামলা, ধর্মীয় বিদ্বেষ, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের খবর শুনি। অনেক মানুষ, মুসলিম সহ বিভিন্ন ধর্ম ও জাতির নিরীহ মানুষ অন্যায় ও সহিংসতার শিকার হচ্ছে। প্রশ্ন হলো, সমাজে অন্যায় কেন বেড়ে যায়? এর উত্তর বহু পূর্বেই বিশ্বজগতের স্রষ্টা সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যেটা একটু অনুধাবন করলেই আমরা বুঝতে পারবো। সমাজে অন্যায় বেড়ে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর বিধান ও ন্যায় নীতি থেকে দূরে সরে যাওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, যেহেতু তিনি আমাদের স্রষ্টা, তাই তিনি জানেন কিভাবে চললে আমরা শান্তিতে থাকব। তাই এর জন্য তিনি নির্দিষ্ট নীতিমালাও দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে আমরা উদাসীন। একজন মোবাইলের কারিগরের নির্দেশিত নিয়ম মেনে চলি মোবাইলকে সঠিক রাখার জন্য, কিন্তু পৃথিবীর কারিগরের নির্দেশনা আমরা কোনো গুরুত্ব দেই না। আর এজন্যই যখনই মানুষ তার দেওয়া নির্দিষ্ট নীতিমালাকে লঙ্ঘন করে তার জীবনে ইচ্ছা মতো চলতে শুরু করে, তখন মানুষের জীবনে বিপদ নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় প্রকাশ পেয়েছে, বিপদ এসেছে মানুষের কর্মের জন্য। সূরা রুম আয়াত নম্বর 41। সুতরাং উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যখন মানুষ নৈতিকতা, ইনসাফ ও আল্লাহ ভীতি ত্যাগ করে, তখন সমাজে অন্যায় বৃদ্ধি পায়। সমাজে অন্যায় বৃদ্ধি পাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে অন্যায় দেখেও নীরব থাকা। হ্যাঁ প্রিয় দর্শক, অন্যায় দেখে নীরব থাকা এটা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য একেবারেই নয়, কারণ মানবতাবিহীন মানুষ হওয়া যায় না। আর যার ভিতরে মানবতা থাকবে সে কখনোই অন্যায়কে মাথা পেতে নেয় না। আর এজন্যই ইসলামী শরীয়তে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা দান করার প্রতি জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। এই মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, অবশ্যই তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে, নচেত তোমাদের প্রতি আল্লাহর আযাব এসে পড়বে, তখন তোমরা দোয়া করলেও তা কবুল হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি এর দৃষ্টান্ত আমরা দেখতে চাই, তাহলে বেশি দূরে যেতে হবে না, আমাদের দেশেই ঘটনাগুলি যথেষ্ট। বহুদিন ধরে মুসলমানদের প্রতি নির্মম অত্যাচার এবং অমানবিক আচরণ করার পরেও ভিনধর্মী ভাইরা সেটাকে মানবতার নজরে না দেখে এড়িয়ে থেকেছে, যার প্রতিফলে আজ আজ একত্রে সকলেই মার খেতে হচ্ছে। কেউ ন্যায় অধিকার পাচ্ছে না, ন্যায্য বিচার পাচ্ছে না, অধিকার চাইতে গেলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে, এমনকি জোরপূর্বক বাড়ি ঘর ভেঙে দেওয়ার মাধ্যমে নির্যাতিত হচ্ছে সকলেই। হয়তো এই পরিস্থিতি আমাদের নীরবতাই তৈরি করেছে, কারণ প্রথমেই অন্যায়ের প্রতিবাদ করলে অন্যায় আর মাথা চাড়া দিতে পারে না, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আমি বলছিলাম অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, তবে প্রতিবাদ হবে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ তোমাদের কেউ কোনো অন্যায় যদি দেখে, সে যেন তার হাত দিয়ে সেটাকে প্রতিহত করে। হাত দিয়ে সম্ভব যদি না হয়, তাহলে মুখের মাধ্যমে সেটাকে প্রতিহত করবে। তাও সম্ভব না হলে অন্তরে সেটাকে ঘৃণা করবে, আর এটা ইমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম হাদিস নম্বর 49। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে যখন মানুষ অন্যায়কে স্বাভাবিক মনে করে বা ভয়ে চুপ থাকে, তখন অত্যাচারী আরো সাহস পায়। এভাবে সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এবং সমাজের অশান্তির কারণ হয়। সমাজে অশান্তির তৃতীয় কারণ হচ্ছে অত্যাচারীদের সহযোগিতা করা। হ্যাঁ প্রিয় দর্শক, সামাজিক অপরাধ এমনি এমনি অথবা একজনের দ্বারাতে হয় না। যখন সমাজে অন্যায় করার পরেও জালিমদের বাহাবা দেওয়া হয়, অপরাধ করার পরেও যখন অপরাধীদের পুরস্কৃত করা হয়, অত্যাচার করার পরেও যখন অত্যাচারীদের স্টেজে এনে মালা পরিয়ে সম্মান জানানো হয়, তখন সমাজে এমনিতেই জুলুম, নির্যাতন ও অত্যাচারের চাষ শুরু হতে আরম্ভ করে। তখন প্রত্যেক অত্যাচারী এই সাহস নিয়ে অত্যাচার করে যে আমার পিছনে ক্ষমতা আছে, দলবল আছে, পাওয়ার আছে ইত্যাদি। এই সহযোগিতাই অপরাধীদের উৎসাহ দেয়। কথায় আছে, অন্যায় করা যেমন অপরাধ, প্রতিবাদ না করে চুপ থাকাটাও সমান অপরাধ। কারণ এ চুপ থাকাটাই তাদের উৎসাহিত করে। ফলে সে অত্যাচার করে যতটা অপরাধী, আপনি তাকে সহযোগিতা করে ততটাই অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় আগুন তোমাদেরও স্পর্শ করবে। জালিম জুলুম করছে তো কি হলো, তুমি যে তাকে সামর্থ্য করলে, তোমাকেও আগুন স্পর্শ করবে। সূরা হুদ আয়াত নম্বর 113। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা আয়াত নম্বর 2। তাহলে আমরা বুঝতে পারলাম, অন্যায়কে সমর্থন করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা ব্যক্তিগত স্বার্থে জালিমদের পাশে দাঁড়ানো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অন্যতম কারণ।
সমাজে অন্যায় প্রচার প্রসার পাওয়ার চতুর্থ কারণ হচ্ছে ন্যায় বিচারের অভাব। হ্যাঁ প্রিয় দর্শক, সমাজে যখন পীড়িতরা ন্যায় বিচার পায় না, তখন খুব সহজেই অন্যায়কারীরা আরো সাহস পেয়ে যায় এবং একের পর এক অঘটন ঘটনা ঘটাতে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের আদেশ দেন। সূরা নাহল আয়াত নম্বর 90। যেখানে ন্যায় বিচার দুর্বল হয় সেখানে জুলুম শক্তিশালী হয়। তাহলে আমাদের করণীয় কি? ইসলাম কখনো নিরপরাধ মানুষকে হত্যা, ঘৃণা বা প্রতিশোধের শিক্ষা দেয় না, বরং আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, অর্থাৎ কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায় বিচার পরিত্যাগ করতে প্রচলিত না করে। ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সূরা আল মায়েদা আয়াত নম্বর 8। অর্থাৎ কেউ আমাদের প্রতি অন্যায় করলেও আমরা নিজেরা অন্যায় করতে পারি না, এটা আমাদের ধর্মীয় শিক্ষা নয়। তাহলে কি করতে হবে? সমাধান করতে হবে। সমাজে আল্লাহ ভীতি ও নৈতিকতা গড়ে তুলতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। অন্যায়ের সহযোগিতা করা থেকে দূরে থাকতে হবে। নিরপরাধ মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করতে হবে। সত্য কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। ভিন্ন ধর্ম, জাতি বা মতের মানুষের সঙ্গেও ন্যায় বিচার ও মানবিক আচরণ করতে হবে। এটাই ইসলামের সৌন্দর্য। অবশেষে বলবো, অন্যায় যখন বাড়ে তখন ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। তাই আমাদের পরিচয় হবে ন্যায়ের পক্ষে, জুলুমের বিপক্ষে এবং মানবতার পক্ষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করো। সব নিরপরাধ মানুষকে নিরাপত্তা দান করো এবং পৃথিবীকে শান্তিময় করে তুলো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।